হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোশন বিডি 2.0 সাথে আছে আমি ইউনুস খান। আজকে আমরা দেখব ব্লেন্ড টুল। আপনারা ব্লেন্ড টুল কিভাবে ইউজ করবেন এবং এটা কিভাবে কাজ করতে হয়, আমি এই ভিডিওটিতে পুরো ডিটেইলসে আলোচনা করে দেখাবো। আপনারা ভিডিওটি কেউ স্কিপ না করে শুরু থেকে দেখার চেষ্টা করবেন। আই হোপ আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ব্লেন্ড টুল। আমরা যদি ব্লেন্ড টুল ইউজ করি তাহলে আমরা প্রথমে একটা জিনিস এখানে আর্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, এমনকি এটা আমরা ফিল কালার দিলাম। এরপরে আমি একটা ইলিপস নিয়ে নিলাম বোঝার ক্ষেত্রে, যাতে আমরা আপনাদেরকে বোঝাতে পারি আমরা কি করতেছি। এটা আমরা কি করে নিব, যে সেন্টার এলাইন করে নিব, তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে আর কি, এই জন্যই আমি এটা করতেছি। তো এখন আমাদের হচ্ছে এই দুইটা অবজেক্টকে আমরা কি করব, ব্লেন্ডিং করব। কোন টুল দিয়ে? ব্লেন্ড টুল দিয়ে। তাহলে হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের ব্লেন্ড টুল, এটা আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে মিডিলে একটা ক্লিক করব এবং এই অবজেক্টের মিডিলে ক্লিক করব। দেখেন যে আমার ক্লিক করার সাথে সাথে আমার যে এই দুইটা, এই জায়গার মানে দুইটা অবজেক্টের যে মাঝে যে একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা পূরণ হয়ে গেছে। তাহলে আমরা এটা কি দেখলাম, যে আমার এই যে রেক্ট্যাঙ্গুলার অবজেক্টটি ছিল, এটা আস্তে আস্তে কনভার্ট হতে হতে আমার ইলিপসে পরিণত হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের ব্লেন্ড টুলে কাজগুলো করে থাকি। তো আমি সিম্পলি আরেকটি আপনাদেরকে অপশন দেখাই, তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। আমরা এবার তিনটি অবজেক্ট নিয়ে আপনাদেরকে দেখাই। তাহলে এখানে আমরা আবার ইলিপস রেক্টেঙ্গুলার নিলাম। এরপরে আমরা কি নিব, এবার হচ্ছে পলিগন টুল নিলাম। ছোট 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 করে নেই তাহলে আমাদের সুবিধে হবে। এরপরে আমরা আরেকটি অপশন হচ্ছে আমরা এখানে স্টার নিলাম, তাহলে আমাদের এটা হয়তোবা ইজি হবে। এবং এই তিনটে আমরা কি করব, এখানে সিলেক্ট করে আবার আমরা কি করব, সেন্টার অ্যালাইন করে নিলাম। এখন সেন্টার অ্যালাইন করার পর আমরা আবার কি ব্লেন্ড টুলে ক্লিক করে প্রত্যেকটা অবজেক্টে ক্লিক করব। দেখেন যে আমাদের তিনটা অবজেক্টে আমরা কি করলাম, যে এখানে আমাদের ইলিপস ছিল, ইলিপস থেকে কনভার্ট হতে হতে পলিগনে আসলো, পলিগন থেকে কনভার্ট হতে হতে দেখেন যে আমাদের এখানে স্টারে চলে আসছে। তো আমাদের হচ্ছে ব্লেন্ড টুলের হচ্ছে কাজগুলোই হচ্ছে এরকম, যে এটা কি করবে, যে আপনার যে মেন শেপটা থাকবে সেটাকে কি করবে, আস্তে আস্তে কনভার্ট করে আপনি যে শেপটাতে নিয়ে যাচ্ছেন পরবর্তী শেপটাতে কি করবে, রূপান্তর করবে। এরপরে যদি আপনারা এই দুইটা আমি ডিলিট করে দিলাম। এরপরে যদি আপনারা অন্য আরেকটি অপশন দেখতে চান সমজাতীয়, তাহলে আমরা হচ্ছে মনে করেন যে আমি ইলিপস নিলাম। ইলিপস থেকে এটা আমাদের হচ্ছে ইলিপস, ইলিপস থেকে আমি এটা শেপে কাজ করব। তাহলে এই দুইটা আমরা এই দুইটা আমরা সিলেক্ট করে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন করার পর আমি আবার ব্লেন্ড টুলে ক্লিক করব। ক্লিক করে আবার এই অবজেক্টে ক্লিক করব। তো দেখেন যে সেম ভাবে আমাদের চলে আসছে, যে এটা যে ইলিপস, বড় ইলিপস থেকে কি ছোট ইলিপসে চলে আসছে। এটা আমাদের এক ক্লিকেই এটা গ্যাপটা পূরণ হয়ে গেছে। এভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। আমরা এটা আবার ডিলিট করে দিই। তো ভিউয়ার্স, আমরা সিম্পলি আপনাদেরকে আরেকটি এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা প্রথমে লাইন সেগমেন্ট টুল দিয়ে আরেকটি লাইন সেগমেন্ট নিয়ে নিই। এরপরে আমরা এটা একটা কপি জেনারেট করে নেই এবং এটার আমরা স্ট্রোকটা বাড়াই দেই। এরপরে আমাদের এটার স্ট্রোক হালকা আমরা দিই। এমনকি এই দুইটা যদি আমরা অ্যালাইন করে নেই, অ্যালাইন করার পর আমরা এই দুইটা ক্লিক করে, আমরা তো এর আগে আমরা নিয়েছি এটা থেকে ব্লেন্ডিং করেছি। এখন আমরা কি করব, নতুন আরেকটি অপশন আপনাদেরকে দেখিয়ে দিই। সিম্পলি আপনারা এই যে অবজেক্টে ক্লিক করবেন, অবজেক্ট থেকে এখানে দেখেন যে ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ডে গিয়ে দেখেন যে মেকে ক্লিক করবেন। এখানে দেখেন যে শর্টকাট আপনার দেওয়া আছে, যেটা আমি সিম্পলি সচরাচর ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অল্টার কন্ট্রোল বি। তো আপনারা এটা অল্টার কন্ট্রোল বি দিলে দেখেন যে আপনার যে লাইন সেগমেন্ট
দুইটি ছিল, তার মাঝে যে গ্যাপটা ছিল সেটা হয়ে গেছে পূরণ। এখন এটা হচ্ছে ব্লেন্ডিং এর হচ্ছে মূল কাজ। আমরা আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম যে ব্লেন্ডিংটা আসলে কি। এখন এটা কিভাবে হলো, যে এই যে গ্যাপ গুলা কিভাবে পূরণ হচ্ছে সেটা আমরা এখন আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো এইখানে যে আমাদের গ্যাপটা আছে সেটা হচ্ছে কিভাবে পাবেন, এখানে সিম্পলি ভাবে দুইটা ক্লিক করবেন তাহলে এই শেডিংটা পেয়ে যাবেন। এই যে দেখেন আপনার সিম্পলি ভাবে এটা আপনার স্মুথ কালার থাকে, এবং এখান থেকে আপনারা যখন হচ্ছে স্পেসিফাই স্টেপে ক্লিক করবেন তখন দেখেন এখানে একটা অপশন আছে এবং এখানে একটা অপশন আছে। অবশ্যই আপনারা এটা প্রিভিউয়ে ক্লিক করে রাখবেন, এবং এই যে এখানে যে অপশনগুলো রয়েছে এটা যদি আপনারা বাড়াতে থাকেন তাহলে দেখবেন যে এটা পুরোটাই হচ্ছে বাড়তেছে। এখানে দেখেন পুরোটা বাড়তেছে। আর যখনই আপনারা এটা কমাবেন, যদি চান যে এখানে আপনি সিম্পলি 10টা দাগ থাকবে আপনার, তাহলে দেখেন যে 10টা চলে আসছে, অলরেডি 10টাই চলে আসে। আপনি যদি বলেন যে না এটা আমি আরো বাড়াবো, তাহলে আবার ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এটা মনে করেন যে 100 করে দিলেন, তাহলে দেখেন যে এই যে 100 অলরেডি হয়ে গেছে আপনার। এখন আপনি যতটাই বাড়ান, এখন যদি কমাতে চান তাহলে কমবে। এইভাবে আপনার এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। এখন যদি আপনি যদি বলেন যে আপনার এটা আহ, আমরা আন্ডু করে দেই, আন্ডু করে যদি এখানে দেখেন যে এটার কালার আপনারা চেঞ্জ করে করে কালার চেঞ্জ করে করতে যাচ্ছেন, এখানে হলুদ কালার দিয়েছেন এবং এটার কালার, আচ্ছা আমরা এটার কালার যদি আমরা চেঞ্জ করি, এখানে মনে করেন যে আমি এই কালারটা দিব, এই কালারটা, আর এইখানের কালারটা হচ্ছে এটা একটু সিম্পলি আমরা যদি দিই, তাহলে এই কালারটা আমরা দিই যে এই কালারটা দিব। এখন এই দুটোকে যদি আমরা সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার বি প্রেস করি, তাহলে দেখেন যে অলরেডি আমাদের সেম আগের পজিশনে চলে আসছে। তো এটারও যদি আপনি ওই যে আমি যেভাবে দেখালাম যে এখানে ডাবল ক্লিক করবেন, যে সেটিংটা আপনারা ঠিক করে নিতে পারবেন। এখানে যদি বাড়াতে চান তাহলে এই যে বাড়তেছে, যতটা বাড়াতে চাবেন ততটাই বাড়বে। এভাবে আপনার কাজগুলো করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ব্লেন্ডিং টুলের কাজটা আসলে মূলত কি। এরপরে আমরা এটা ডিলিট করে দিই। এটা ডিলিট করার পর আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। তো আমরা যদি সিম্পলি একটা ইলিপস নেই, ইলিপস নেওয়ার পরে আমরা এখানে একটা ইলিপস নিলাম। আহ, আপনি বড় নিলে বড় নিবেন, ছোট নিলে ছোট নিবেন। আমরা এটা কি করলাম, কালার দিয়ে দিলাম, এবং এটারই আরেকটি কি করব, কপি জেনারেট করে নেব। এটারই আমরা আরেকটি কপি জেনারেট নিয়ে নিলাম, এবং এটা আমরা কি করব, একটু ইলিপসটা ছোট নেব, এবং এই দুইটাকে আমরা কি করব, আমরা যদি এখানে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা যদি এটা অ্যালাইন করে নিই, অ্যালাইন করার পর আমরা এই যে দুইটা যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার সিম্পলি কন্ট্রোল অল্টার বি প্রেস করবো, তাহলে দেখেন যে আমাদের এটা হয়ে গেছে, হুবহু হয়ে গেছে। এখন এটা হচ্ছে একেবারে যে ভরপুর ভাবে আসতেছে। তো এইভাবে যদি আপনি করতে চান তাহলে এইভাবে করবেন। যদি বলেন যে না আমার একটু গ্যাপ গ্যাপ থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, তাহলে আপনারা এটা ফাঁকা ফাঁকাও রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। ফাঁকা ফাঁকা করার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। সেটা হচ্ছে দেখেন যে আমরা যদি এখান থেকে এটা যদি, তাহলে আমরা সেটিংটা আবার এই যে আমাদের সেটিং যেটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে আপনারা এখানে করে নেবেন, তাহলে এই যে আপনার সেটিংটা পূরণ হয়ে গেল। এবং এটা আট করার পর এটা যদি এখানে রাখেন, এবং এটা রাখার পর আমরা যদি আরেকটি অপশন দেখাই, তাহলে এই যে এখান থেকে আপনারা স্পাইরো স্পাইরাল টুল যদি আপনারা ইউজ করেন, তাহলে এই যে এখানে স্পাইরাল টুল আমরা নিয়ে নিলাম, এবং এটাতে আমরা এটার সাথে সিলেক্ট করে এই যে স্পাইরাল টুলটা আমাদের আছে, এটার সাথে যদি আমরা এটা এখন যদি অ্যাডজাস্ট করতে চাই, তাহলে আমরা দুইটা কি করব, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে দেখেন যে অবজেক্ট যে অপশনটি আমাদের রয়েছে, এই অবজেক্ট অপশনে গিয়ে এই যে ব্লেন্ড অপশনে গিয়ে দেখেন যে রিলিজ, এখানে আপনারা সরি এখানে ভুল হয়ে গেছে, আমার হাত চাপা পড়ে গেছে এই জন্য। তো আমরা ব্লেন্ডিং অপশনে গিয়ে এই যে এখানে আপনাদের দেখেন যে রিপ্লেস স্পেন, তাহলে আপনারা এই যে দেখেন রিপ্লেস স্পেন হয়ে গেছে। এখন আপনার হচ্ছে এখানে একটা কথা আছে যে এই মিডিলের গুলো আপনার ছোট ছোট, মানে এটা ছোট, এটা যদি আপনি এখন বড় করতে চান আর এটা যদি ছোট করতে চান, তাহলে এটা কিভাবে করবেন, সিম্পলি ভাবে আবার সেম ভাবে আপনারা অবজেক্টে ক্লিক করবেন, অবজেক্ট থেকে আপনার ব্লেন্ডিং এ যাবেন, ব্লেন্ডিং থেকে আপনার এই যে দেখেন যে রিভার্স স্পিন, তাহলে এই যে দেখেন রিভার্সে চলে আসছে। এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো আমরা এটা এখন ডিলিট করে দিই, দিয়ে আমরা মূল কাজে যাই, আপনাদেরকে সুন্দর একটা জিনিস তৈরি করে দেখাই। তাহলে আমরা একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এই যে হচ্ছে রোটেট, আপনারা যারা রোটেটের ক্লাসটি দেখেনি তারা অবশ্যই উপরে দেওয়া আছে, আপনারা রোটেট ক্লাসটি দেখে আসবেন। এমনকি এটা আমরা একটা কপি নিয়ে নিলাম। এবার এটা কপি নেওয়ার পর কন্ট্রোল ডি প্রেস করব।
তাহলে আমাদের কপি জেনারেট হয়ে যাবে এবং এটার উপরে আমরা আরেকটি কপি নিয়ে নিব এবং এই সবগুলোকে আমরা কি করব, একখানে সিলেক্ট করে আমরা কন্ট্রোল অল্টার ভি প্রেস করব। তাহলে দেখেন যে আমাদের এটা হুবহু চলে আসছে। তো আপনারা যদি এটা না করেন তাহলে একটু আন্ডু করেন, আন্ডু করে যদি এটা সবগুলো এখানে অপশনে গিয়ে আপনারা এই অপশনটা সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, এবার কন্ট্রোল অল্টার ভি প্রেস করবেন, তাহলে দেখেন যে অটোমেটিক আমাদের এখানে একটা উপরে আমাদের দেখেন যে আরেকটি অপশন চলে আসছে। তো এই অপশনগুলোর পরে আপনারা যদি আরেকটু এটা যদি বাড়াতে চান তাহলে এখানে সিম্পলি ভাবে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যে এখানে আপনারা অবশ্যই প্রিভিউ অপশনটা ক্লিক করবেন, প্রিভিউ অপশন ক্লিক করার পরে যেখানে স্পেসিফাই স্টেপ আছে এই স্টেপ অপশনটা ক্লিক করবেন, ক্লিক করে যে এখানে এখন আপনারা যতটা স্পাইরো বানাতে চাবেন মানে যতটা গাঢ়ত্ব বাড়াতে চাবেন ততটাই হচ্ছে আপনার এখানে সংখ্যাটা আপনাদেরকে বাড়াতে হবে। তাহলে দেখেন যে অনেক সুন্দরভাবে একটা স্পাইরোগ্রাফ তৈরি হয়ে যাচ্ছে। অলরেডি দেখেন এই যে দেখেন কত সুন্দরভাবে এটা একটা তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। তো ব্লেন্ডিং টুল আমাদের কত সুন্দর একটা করে জিনিস তৈরি করে দেয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখলাম। আমি আরেকটি আপনাদেরকে এক্সাম্পল দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা আহ, একটি স্টার নেই তাহলে আমাদের বোঝার জন্য সুবিধা হবে। আমরা রেক্টেঙ্গুলার আবার নিলাম, এটার আরেকটি কপি জেনারেট করে নিই, দিয়ে আমরা কন্ট্রোল ডি পেজ করব। এটার উপরে আমরা আরেকটি কন্ট্রোল নিয়ে নিই, এরপর আমরা সবগুলো কি করব সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করব, বি প্রেস করার সাথে সাথে দেখেন যে আমাদের এটার উপরে আরেকটি করে হচ্ছে আমাদের ইয়া হয়ে গেছে। এখন যদি আমরা এটা যদি বাড়াতে চাই আরো বেশি বাড়াতে চাই তাহলে আমরা পূর্বের নেই এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই যে আমাদের স্টেপ অপশনটি যে আছে এটা আপনাদের এইখান থেকে আমরা সিলেক্ট করে এখানে এই যে অবশ্যই আমরা প্রিভিউ অপশনটি দিব, প্রিভিউ অপশন দিয়ে এখানে আমরা কি করব এটা বাড়াতে থাকবো। দেখেন যে আমাদের কত সুন্দর করে একটা স্পাইরোগ্রাফ চলে আসতেছে। এটা আপনাদের যেরকমটা দরকার আপনার সেই রকম ভাবে এটা বানাতে পারবেন। অনেক সুন্দর এবং অনেক ইজি একটা ওয়ে আপনি আপনাদেরকে আমি দেখাই দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা প্র্যাকটিস করবেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের আজকের ক্লাসটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। আর আপনাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি দেখার জন্য সাজেস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।